হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আজ আপনাদের আমি সন্ধান দেব মায়াপুর ইস্কন মন্দিরের একদম কাছে সুন্দর একটি পার্ক এবং ট্রি হাউজের, যেখানে রয়েছে অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। গঙ্গার তীরের মনোরম পরিবেশে এই সুন্দর স্থানটি আপনার ভালো লাগতেই হবে। তবে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির থেকে এই স্থানটি কতটা দূরে অবস্থিত সেটাও আপনাদের বলে দেব। মাত্র 5 মিনিট দূরে অবস্থিত এই সুন্দর স্থানটি কেমনভাবে আসবেন চলুন সবিস্তারে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি, যাতে বুঝতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। 2025-এর একদম শেষ লগ্নে দাঁড়িয়ে হাতে মাত্র আর 2 দিন, এরপর আসছে নতুন বছর। প্রত্যেকেই হয়তো আপনারা শ্রীধাম মায়াপুরে আসার প্ল্যান করছেন। তবে মায়াপুরে এসে এই সমস্ত স্থানে আপনারা কেমনভাবে যাবেন চলুন সেটা আপনাদের জানিয়ে রাখি। তবে ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, আমাকে কম বেশি আপনারা প্রত্যেকেই চেনেন। আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। আমাদের চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, তাহলে চলুন এই গঙ্গার তীরের মনোরম পরিবেশের এই সুন্দর পার্কটিতে আপনারা কেমনভাবে আসবেন শ্রীধাম মায়াপুরে আসলে। ধরুন আপনারা শ্রীধাম মায়াপুরে ঘুরতে এসেছেন, 2025-এর একদম অন্তিম লগ্নে আমরা দাঁড়িয়ে আছি। নতুন বছর আসতে না আসতে আপনারা প্রত্যেকেই হয়তো মায়াপুরে আসার প্ল্যান নিচ্ছেন। তবে আপনাদের বলি, 12:30টার পর মায়াপুর তথা মায়াপুরের আশেপাশের প্রত্যেক মন্দিরে কিন্তু বন্ধ থাকে, আর আপনারা বেছে নিতে পারেন সেই 12:30 থেকে বিকাল 4টে পর্যন্ত ওই সময়টা কাটানোর সুন্দর একটি জায়গা। দেখুন, গঙ্গার তীরে এই স্থানটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তবে ইস্কন মন্দির থেকে একদম কাছেই অবস্থিত। ইস্কন মন্দির থেকে আপনারা কেমনভাবে আসবেন এই স্থানে? এই স্থানে আসতে গেলে আপনার কত মিনিট টাইম লাগবে? প্রিয় বন্ধুরা, বেশি টাইম আপনার লাগবে না। ধরুন আপনি পায়ে হেঁটে আসছেন, তাহলে খুব বেশি হলে 10 থেকে 12 মিনিট, আর যদি টোটোতে আসেন 5 মিনিটও লাগবে না। মেইন মন্দিরের 1 নম্বর গেট থেকে বা নামহট্টের সামনে থেকে আপনারা টোটো উঠতে পারেন। আমি বলবো চারিদিকে ঘুরে মেইন মন্দিরের 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে আপনারা কিন্তু টোটোয় উঠে পড়তে পারেন। টোটোয় উঠে আপনারা বলবেন যে ট্রি হাউস যাব, আপনাদের কাছ থেকে নেবে 10 টাকা। এটা কোথায়? এটা হচ্ছে হুলোর ঘাটের দিকে, কৃষ্ণনগরের দিকে নয়, কিন্তু হুলোর ঘাটের দিকে। আপনি পায়ে হেঁটে চলে আসতে পারেন, কিন্তু একটু অসুবিধা হবে, রাস্তার একদম পাশে নয়, কেননা একটা ছোট্ট একটা গলি আছে, গলির মধ্যে দিয়ে আপনাকে আসতে হবে। জানেন তো, এইখানে রয়েছে ট্রি হাউস, সেখানে এসেও কিন্তু আপনারা নাইট স্টে করতে পারেন। বসার জন্য সুন্দর জায়গা রয়েছে, সুন্দর মনোরম পরিবেশ। এই জায়গাটা কম বেশি অনেকে জানে, ম্যাক্সিমাম মানুষই জানে না। আমরা যারা মায়াপুরে থাকি আমাদের কাছে জায়গাটা খুবই প্রিয়। ওই মোটামুটি মাঝে মাঝে আসা হয়, বিশেষ করে যখন গরমের সময় হয় তখন আসা হয়। গঙ্গার পাড়ে এখানে রয়েছে স্নান করার সুন্দর ব্যবস্থা। তবে আপনাদের বলবো, সাঁতার না জানলে স্নান করবেন না, কেননা এমন কিছু করবেন না এই স্থানটার বদনাম হোক। তো যাই হোক, জায়গাটার পবিত্রতা রক্ষা করার চেষ্টা করবেন। এখানে বিভিন্ন রকম প্রি ওয়েডিং শ্যুট ইত্যাদি হতে পারে, তার জন্য এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে অবশ্যই কথা বলে নেবেন, না হলে প্রবলেম হতে পারে। দেখতে পাচ্ছেন কত সুন্দর গঙ্গার তীরে এই সুন্দরভাবে বাঁধানো জায়গাটি। এখানে যদি আপনি বসে থাকেন তাহলে কখন যে আপনার থেকে টাইম 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কেটে যাবে বুঝতেই পারবেন না। পরন্ত বিকেলে এখানে যখন আপনি আসবেন জায়গাটা আরও সুন্দর হয়ে ওঠে। এই পরন্ত বিকেলে সূর্যি মামা যখন আজকের দিনের মতন বিদায় জানিয়ে নতুন এক ভোরের অপেক্ষা করছে, তখন এই স্থানটি হয়ে উঠেছে আরও সুন্দর, মনোমুগ্ধকর। সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই স্থানটি আরও সুন্দর হয়ে উঠেছে। গঙ্গার ঘোলা জল তখন যেন সোনালি রূপ ধারণ করেছে। তাহলে এই স্থানটিতে একবার আসুন, আপনার ভীষণ ভালো লাগবে। শ্রীধাম মায়াপুর থেকে বেশি দূর নয়। মন্দির দর্শন করবার পর তারপর যদি সময় থাকে দুপুরের টাইমে, তবেই আপনি আসবেন এই স্থানে। আশা রাখছি ভালো লাগবে। ঠিক এর পাশেই রয়েছে একটা ট্রি হাউস, সেখানে কিন্তু খুব অল্প টাকার মধ্যে আপনার কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে, আপনি কিন্তু থাকতেই পারেন। প্রিয় মানুষটা নিয়ে বা আপনার ফ্যামিলি নিয়ে অবশ্যই আসতে পারেন। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে এই স্থানে সাধারণত কাপলরা এসে থাকে। যাই হোক, সেগুলোকে আমি বলবো না, সেটা আপনাদের ব্যক্তিগত মত। আর এর পাশে যে বলেছি ট্রি হাউসটি রয়েছে, সেই ট্রি হাউসটিতে এখন আমরা প্রবেশ করব। শ্রীধাম মায়াপুরে এই একটা জায়গায় কিন্তু ট্রি হাউস রয়েছে, দেখতেই পারছেন।
এটা হচ্ছে সেই ট্রি হাউসের সেই স্থানটি। এই স্থানে এসে কিন্তু আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো প্রিয় বন্ধুরা, এখানে আসলে আপনাদের কিন্তু ভালো লাগবে। তবে বাচ্চা কাচ্চাদের নিয়ে এই স্থানে আসলে যে খুব একটা যে মানানসই হবে এটা নয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে কাপলটা এই স্থানটাকে বর্তমান সময়ে দখল করে নিয়েছে। এর ভেতরে রয়েছে থাকার জায়গা, সুন্দর স্থান, খুব ভালো লাগবে। তার জন্য আপনাদের বলে রাখছি, সময় সুযোগ হলে একটিবার আসুন শ্রীধাম মায়াপুরে, আর সময় পেলে এই স্থানে এসে অবশ্যই এখানে এই যে ছোটো ছোটো উপরে ঘর দেখতে পাচ্ছেন, ওই ঘরগুলোকে আপনারা চাইলেই কিন্তু ওখানে বুকিং করে আপনারা কিন্তু ওখানে থাকতেই পারেন। এখানে রয়েছে বেশ গ্রুপ বুকিংয়েরও ব্যবস্থা রয়েছে। একটা গ্রুপে ধরুন অনেকেই আছেন, সেক্ষেত্রে বড় বড় কিন্তু এখানে সুন্দর ট্রি হাউসের ব্যবস্থা রয়েছে, সেখানেও কিন্তু আপনারা থাকতেই পারেন। পিকনিক এবং আরও অনেক কিছুর ব্যাপার স্যাপার এই স্থানে রয়েছে, সোজা কথা। যাই হোক, নতুন বছর আসছে, সময় সুযোগ পেলে এই স্থানে আসবেন। বুকিং বা ফোন নাম্বার এটা আমি সাধারণত দেবো না, কারণ আমি এই স্থানে কোনো প্রমোশন করছি না। আপনারা সরাসরি এখানে আসতে পারেন, এসে কিন্তু আপনারা বুকিং করতে পারেন। সাধারণত এখানে খুব একটা ভিড়ভাট্টা থাকে না, তবে সময় এবং কালের বশের সঙ্গে সঙ্গে ভিড় আস্তে আস্তে হচ্ছে। তবে এই স্থানে আসলে সাধারণত রুম পেয়ে যাবেন 250, 300, 400, 500, 1000, 1200-র মধ্যে। আপনারা মোটামুটিভাবে 1500-র মধ্যে এখানে কিন্তু রুম পেয়ে যাবেন। তো আপনাদের বলবো যে আপনারা নিজ দায়িত্বে আসুন, আপনারা থাকুন। এক্ষেত্রে আমার চ্যানেল বা আমি কোনো দায়ী থাকবো না কোনো রকম কোনো প্রবলেম হলে। আপনারা নিজেরা আসবেন নিজস্ব দায়িত্বে। তবে কি বলুন তো, এই ট্রি হাউসগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে। গাছের ওপর দোতলা ট্রি হাউসটি প্রত্যেকের মন কেড়ে নেবে। কি ভাবছেন, শ্রীধাম মায়াপুরের এত সুন্দর একটি স্থান আজ পর্যন্ত আপনারা ভীষণ মিস করে গেছেন? তবে নতুন বছর আসছে, 2026 সাল, নতুন করে শুরু করুন আপনার নতুন জীবন। প্রথম দিন আপনাদের ভীষণ ভালো কাটুক। হাতে মাত্র আর কটা দিন। 2025-এ আমরা অনেক কিছু দেখেছি। ভগবান এবং রাধা মাধবের কাছে প্রার্থনা করি যে নতুন বছরটি আসছে, আমাদের কাছে যেন নতুন বছরটি হয়ে ওঠে খুবই সুন্দর। প্রিয় বন্ধুরা, এই ট্রি হাউসটি কিন্তু বেশ পুরনো, বারবার বলছি। তো এইখানে কিন্তু আপনারা ঘোরার জন্য অবশ্যই আসতে পারেন প্রিয় বন্ধুরা। আর এই পার্কটি কিন্তু দর্শন করতেই পারেন। এই সুন্দর মনোরম পরিবেশের এই জায়গাটি কিন্তু আপনারা একদম মিস করবেন না। এতদিন মিস করে গেছেন, কেননা এতদিন হয়তো আপনাদের কাছে এই স্থানের তেমন কোনো ঠিকানা ছিল না, প্রপার ঠিকানা। আজ আপনাদের আমি দেখিয়ে দিলাম। এরপর যদি বুঝতে আরও অসুবিধা হয়, নেক্সট একদম মন্দির থেকে ক্যামেরা নিয়ে বেরিয়ে আপনাদের একদম হাঁটতে হাঁটতে আপনাদের দেখাবো। তবে সেক্ষেত্রে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আপনাদের বলেই দিলাম, আরও একবার বলে রাখছি, শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের 1 নম্বর গেট থেকে বেরিয়ে হুলোর ঘাটের দিকে যে টোটোগুলো আসে, সেই টোটোতে আপনারা উঠে বসবেন। টাকা নেবে 10 টাকা। একদম হুলোর ঘাটের আগে আপনাকে বলতে হবে ট্রি হাউসে যাব। চিনতে অসুবিধা হবে, কাছাকাছি কারোর কাছে দোকানদার বা ইত্যাদি ইত্যাদি যে কোনো কারোর কাছে জিজ্ঞাসা করবেন, দাদা ট্রি হাউসে যাব। সরু গলির মধ্যে দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। ভয় পাবার কোনো কারণ নেই। গলিটা সরু, কিন্তু গিয়ে কিন্তু এই অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গাটি কিন্তু আপনি দেখতে পাবেন। ফ্যামিলি নিয়ে আসবেন বা বন্ধু 2-3 জনা মিলে আসবেন, যদি একা একা আসতে আপনার প্রবলেম হয়। যাই হোক, এখানে কিন্তু সুন্দরভাবে এই অশ্বত্থ গাছটাকে তৈরি করা হচ্ছে। বট গাছ এবং অশ্বত্থ গাছের যুগলে এই জায়গাটা অসাধারণ হতে চলেছে। আর কয়েক বছরের মধ্যে এই জায়গাটি আরও সুন্দর হতে চলেছে। তো প্রিয় বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন। ভিডিও ভালো লাগলে প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করবেন, যাতে তারা বাড়িতে বসে শ্রীধাম মায়াপুরের সমস্ত স্থান খুঁটি নাটি তারা বাড়িতে বসে দর্শন করতে পারে। তো আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা। জয় শ্রীলা প্রভুপাদ। জয় শ্রীধাম মায়াপুর কি জয়। চৈতন্য মহাপ্রভু কি জয়। আজকের মতন এই পর্যন্তই। নতুন বছরের অগ্রিম আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন, আর নতুন বছর আপনার ভীষণ ভীষণ ভালো কাটুক। শ্রীধাম মায়াপুরে নতুন বছরে আপনারা কারা কারা আসছেন কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। তো এবং আসলে অবশ্যই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। নতুন বছরের প্রথম দিন মন্দিরে রাধা মাধবের সঙ্গে কাটান, আপনার ভীষণ ভালো লাগবে। হরে কৃষ্ণা।